মা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। যখন ফ্রি হও আমার একটু সময় দিও। ফ্রি হওয়া লাগবো না, কি কথা বলবি বল। আমার আবার মেলা কাজ পড়ে রয়েছে, পরে আবার সময় দিতে পারবো না। কিন্তু আসলে হয়েছে কি, একটা মেয়ের আমার মেলা পছন্দ হয়েছে। তুমি চাইলে আমি ওই মেয়ের বিয়ে করতে চাই। সে তো বেশ ভালো কথা। মেয়ে যদি তোর পছন্দ হয় তাইলে বিয়ে করবি, এতে আমার কোনো আপত্তি নাই। আপত্তি নাই তা ঠিক আছে, কিন্তু কিছু সমস্যা আছে। সমস্যাটা হইল মেয়ের ফ্যামিলির পরিবেশ তেমন ভালো না। এখন তুমি যদি কও তাইলে আমি বিয়ের প্রস্তাব পাঠাবো। কোনো ব্যাপার না, আমার ছেলে আবদার করছে আর আমি সে আবদার রাখবো না, তা কি করে হয়? তুই আমারে ঠিকানা দে, আমি মেয়ের বাবার সাথে কথা কইতে আসি। আসমার মা, আসমার জন্য ভালো একটা বিয়ের প্রস্তাব আইছে। ছেলে রড সিমেন্টের ব্যবসা করে, বাপের একটা মাত্র ছেলে, কোনো কিছুর অভাব নাই। মেয়ে মেলা সুখে থাকবো। অসম্ভব কথা, আমি তো আমার মেয়েরে এত বড় করে বিয়ে দিব না। আমরা যেমন আছি তেমন পরিবারে মেয়ে বিয়ে দিব, এটাই আমার শেষ কথা। তুমি না বুঝা কথা কও কেন? ছেলে আমার মেয়েরে নিজের থেকে পছন্দ করছে, সেই হিসাবে শ্বশুর বাড়িতে মেয়ের যত্নের কমতি হওয়ার কথা না। আমার মনে হয় মেয়ে এই বিয়ে দেওয়াটা উচিত। এসবের মধ্যে আমি নাই। যদি তুমি সব কিছু সামলাইতে পারো তাইলে তোমার মেয়েরে বিয়ে দিতে পারো, কিন্তু আগে ভাগে বইলা দেই, মেয়ের যদি কোনো ধরনের ক্ষতি হয় তাইলে আমি তোমার ছাড়বো না। তুমি এভাবে কথা কও কেন? মেয়েটা কি তোমার একলা নাকি? সব বাবারে চায় মেয়েরে ভালো করে বিয়ে দিতে, যাতে মেয়ে সুখে শান্তিতে থাকতে পারে। কি ব্যাপার, মন খারাপ করে দাঁড়ায় রইছস কেন? তোরে কি মা খাইতে দেয় নাই? কি রে, কথা কস না কেন? এই কথা ক। ও, তুই তো আবার আমার বয়ে কথা কইতে পারস না। আচ্ছা, ভয় পাওয়া লাগবো না। কি হয়েছে ক। আজকে 15 দিন হইল আব্বা আম্মারে দেখতে পাই না। আব্বা আম্মারে দেখতে আমার খুব মন চাইতেছে। আপনি কি আমারে নিয়ে যেতে পারবেন? এই তুই কথাটা কইলি কি? আমি হইছি চৌধুরী বাড়ির পোলা, আমি তোরে বাঙ্গাঘর বাঙ্গা দুয়ারে থাকতে যাব? আপনি এমনি কথা কইতেছেন কেন? আপনি তো আমার বাপের বাঙ্গাঘর বাঙ্গা দুয়ার দেখা আমার পছন্দ করে বিয়া করছেন। এখন তাইলে এমনি কথা কন কেন? তোরে আমার পছন্দ হয়েছে তাই তোরে বিয়া করছি। এখানে তোর ঘরের সাথে আমার বিয়ার সম্পর্ক কি? কোনো আইনা আছে নাকি যে বিয়া করলে শ্বশুর বাড়ি যাইতে হইব? তার মানে আমি আর কোনো দিন বাপের বাড়ি যাইতে পারবো না? সারা জীবন আমার এখানে থাকতে হইব? কানের কাছে জ্ঞানের জ্ঞানের করিস না তো। এখন যা, সময় হইলে একদিন নিয়ে যাব। আর আমার মেলা খিদা লাগছে, তাড়াতাড়ি করে খাইতে দে। এই ভাবি, তুমি কই যাইতাছ? কান্দ কেন? এই বাড়িতে কাইন্দা কোনো লাভ হইব না। ওরা তোমার দুঃখ কোনো দিনও বুঝবো না। অযথা কোনো দুঃখ করে লাভ নাই। তোমার ভাই আবার আমার গায়ে হাত তুলছে, তাই মনের দুঃখে মরতে পাইছি। মরতে পারলে ওদের অত্যাচার থেকে বাঁচতে পারবো, এছাড়া আমার কোনো উপায় নেই। বোকার মতো কথা কও কেন? তুমি মইরা গেলে তোমার বাপ মা মেয়ে হারাইব, এদিকে তোমার জামাই কিন্তু আবার বিয়া কইরা
বলে রং রং করব, তাইলে তোমার কি লাভ হইব? ফালতু চিন্তা বাদ দিয়া বাড়ি যাও। বাড়ি গিয়া কি করব? বাপের বাড়িও যাইতে দেয় না, সারাক্ষণ কাজ করা। 19 থেকে 20 হইলে সবাই গায়ে হাত তোলে, মুখ খুললা কাউরে কিছু করতেও পারি না। তাইলে এই জীবন রাখিয়া আর কি করব? বেশি কথা না কইয়া বাড়ি যাও। কোনো রকমে তোমার জামাইরে বুঝাইয়া বাপের বাড়ি চইলা যাও, তারপর যা করার কইরো। কি রে নান্টু, তোর কি খবর? তুই কি ব্যস্ত নাকি ফ্রি আছস? শোন, ঘুরাইয়া পেঁচাইয়া কথা না কইয়া সুজা কইরা কথা ক। তোরে কি কাজ কইরা দান লাগবো? তোর ভাবি বাপের বাড়ি যাওয়ার জন্য সারাক্ষণ পেশাল করে, তাই কইছিলাম তুই ফ্রি থাকলে ওরে বাপের বাড়ি দিয়েইতি। তোর শালা, তুই বেকাল নাকি? তুই থাকতে আমি তোর বউ নিয়ে যাবো কেন? তোর বউ তুই নিয়ে যাবি। মাইয়া পছন্দ হয়েছিল তাই বিয়া কইরা ফালাইছি, কিন্তু ওই ভিখারির বাড়িতে আমার যাইতে একদমই রুচিতে আসে না। এখানে আমার কি করার আছে ক? এত অহংকার ভালো না। বিয়া যেহেতু কইরে ফালাইছস, বউ নিয়ে তোর শ্বশুর বাড়িতে যাওয়াই লাগবো, এছাড়া কিচ্ছু করার নাই। তোরে কইছিলাম এ বাড়িতে আসার কোনো দরকার নাই। তোর বাড়িতে এসি নাই, আইপিএস নাই, ঠিক মতো কারেন্টও থাকে না, তাইলে এই গরমে থাকবো কেমনে? বাথরুম দেখাইয়া দে, আমি গোসল করে আই। আমরা বাথরুম কই পাবো? আমরা তো গোসল করি পুকুরে। রাখ তোর গোসল, এখন ক তোর বাসায় কি ওয়াইফাই আছে? আমাদের ওয়াইফাই নাই, আমরা মিনিট দিয়া কথা কই। এই তোর আছেটা কি? আসলে তোরে বিয়ে কইরা আমি ঠকছি। আগে আমার খানা দে, আমি খাইয়া বাড়ি যাই। এই নোংরা পরিবেশে আমার নিঃশ্বাস বন্ধ হইয়া যাইতে আছে। আপনি থাকেন, আমি খাবার নিয়ে আইতে আসি। আবার চিল্লাচিল্লি করেন না কিন্তু। এই আমি কি তোর বাড়িতে মুরগি খাইতে আইছি? আর তোর মা এসব কি রাঁধছে? এত জঘন্য রান্না কি খাওয়া যা? কি রে মা, তোর জামাই তোরে তুই তো করে কইরা কথা কর। এত বড় করে তোরে বিয়া দিছি, আসলে তুই কি সুখে আসস? আমার সত্যি কইরা ক। হ আব্বা, আমি মেলা সুখে আছি। কেন যে আমার এত বড় করে বিয়া দিছিলা? কারণে অকারণে মার খেতে হয়। সবাই আমারে কয় আমি নাকি ফকিন্নি ঘরের মাইয়া। তুই এটা কি কইলি? তোর গায়ে ওরা হাত তোলে? জমিদারের পোলার কাছে তো আমি বিয়া দিতে চাই নাই, ওই তো নিজে পছন্দ কইরা তোরে বিয়া কইরা নিছে। তাইলে এখন তোর উপর অত্যাচার করে কেন? আমি ওরে ছাড়ব না, আমিও করা গন্ডা ওর বদলা নিব। ওরে যখন বাইন্দা পিটাবো তখন ওর মায় বুঝবো সন্তানের জ্বালা কি জিনিস। না আব্বা, তুমি ওনার গায়ে হাত তুলল না। ওনার খাওয়া শেষ হইলে ওনার সম্মানের সাথে বাড়ি পাঠাইয়া দিও, আর বইলা দিও কিছুদিনের মধ্যে ডিভোর্স লেটার পাঠাইয়া দিব। আমি দিনের পর দিন তোমার উপর এত অত্যাচার করছি, তারপরও তুমি আমার এত ভালোবাসো? বউ, ও বউ, আমার ভুল হইয়া গেছে, আমার তুমি মাফ করে দাও। আমি আর কোনো দিন তোমার কষ্ট দিব না। তোমার যখন ইচ্ছা তোমার বাপের বাড়িতে আসবা, যতদিন মন চায় ততদিন থাকবো, আমি তোমার কিচ্ছু বলবো না। তারপর স্বামী তার অহংকার বলে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ভাবি গো ভাবি, তোমার সর্বনাশ হয়ে গেছে। বাইরে দেখে আসলাম এক মায়ের নিয়ে ঘুরতে আছে।
তুমি কি কারো কাছে শুনছ নাকি নিজের চোখে দেখছ রনির বাপে এমন একটা কাজ করব? আমার এখনো বিশ্বাস হইতাছে না। বিশ্বাস করো আর না করো সেটা তোমার ব্যাপার। নিজের চোখে যা দেখছি তাই কইছি। নিজের চোখে দেখলে তো আর অবিশ্বাস করার কিছু নাই, কিন্তু হয়তো আমার সাথে এরকম করার কথা না। যেদিন ওই ছুটি পায় মা ছেলেরে নিয়ে যে কোনো জায়গায় ঘুরতে যায়, কালকেও আমরা ঘুরাইছি। বুকে থাইকা যে কুকে মারে ওইটা কি তুমি জানো না? কিন্তু মাইয়ারও আমি দেখছি তোমার সাথে হদেন না, একসাথে 14 পোলার লগে লাইন মারে। রাগারাগি না কইরা ঠান্ডা মাথা বাইরে জিজ্ঞাসা করো। আজকে বিকালবেলা তুমি কই আসিলা? এতবার ফোন দিলাম, ফোন রিসিভ করলা না যে? আমি অফিসের কাজে ব্যস্ত ছিলাম, তাই ফোন তুলতে পারি নাই। একদমই মিথ্যা কথা বলবা না। আমি তোমারে দেখছি তুমি কার সাথে ঘুরতে গেছিলা। সত্যি করে কও, মেয়েটা কে ছিল? মিথ্যা কথা বলার চেষ্টা করবা না কিন্তু। দেখে যেহেতু ফালাইছ, লুকাইয়া তার লাভ নাই। আমি ওই মেয়ের পছন্দ করি, শুধু পছন্দ করি না, আমি ওরে বিয়া করতেও চাই। তাইলে এখনো তুমি বিয়া করো নাই? বিয়া যেহেতু করো নাই, তাইলে ওই মেয়েরে তুমি বুইল্লা যাও। আমার ছেলেটারে তুমি অনাথ করো না। দরকার হইলে আমি ছেলেরে বুইল্লা যাব, কিন্তু ওই মায়ের আমি বলতে পারবো না ওরা আমি ভালোবাসা ফেলাইছি, ওরে ছাড়া আমি বাঁচতে পারবো না। এটা তুমি কি কথা কইলা? জন্মদাতা পিতা হইয়া ছেলেরে তুমি বুইল্লা যাইতে পারবা? তুমি বলো, এ কথা বলবা না। আমাদের সাথে তুমি এত বড় বেমানি করতে পারো না। তুমি এসব কি কইতে আসো? আমি তোমাদের সাথে বেমানি করলাম কই? আমি তো আর তোমাদের সাইডে চলে যাইতেছি না। আমি ওই মেয়ের বিয়া করব, তোমারও রাখবো। দুইজনে দুই জায়গায় থাকবা, একসাথে থাকার কোনো দরকার নাই। তার মানে তুমি ওই মেয়ের সাইডে আসবা না? তুমি তো জানো না ওই মাইয়া কতটা খারাপ। তোমার কোনো দিনও ওই মেয়ে বিয়া করব না। তোমার টাকা পয়সা শেষ হয়ে গেলে তোমার পাত্তাও দিব না। আমার এত জ্ঞান দিও না তো, আমি তোমার সাথে কম বুঝি না। দরকার হইলে আমি তোমারে ছাইরা দিব, তারপরেও ওই মেয়েরা আমি বলতে পারবো না। রনির বাপ, এখনো সময় আছে, তুমি ফিরে আসো। তুমি ক্যারেক্টার লাইট জানাও। আমার ছেলের কথা চিন্তা করা তোমারে মাইনে নিতে আসি। এরপরেও যদি ফিরে না আসো, আমিও তোমাকে পাত্তা দিব না, কথাটা মনে রেখো। কি রে শাওন, আমি এসব কি শুনছি? দোস্ত, তোর কাছ থেকে এরকম আমার আশা করি নাই। আমি আজও বিশ্বাস করতে পারি নাই তুই এমন একটা কাজ করছস। তুই কি আমারে জ্ঞান দিতে আইসস, নাকি আমার বোর হইয়া উকালতি করতে আইসস? তুই আজ তো একটা নির্লজ্জ, লজ্জা করে না এভাবে যে কথা কস? এত ভালো একটা বোর সাথে কেউ এরকম করে? এখনো সময় আছে, তুই ওই পথ থেকে ফিরে আয়, নইলে তোর কপালে দুঃখ আছে। শোন, তোরা যত কথায় কস না কেন, তোরার কোনো কথায় আমার ভাল লাগবো না। ওই মাইয়ারা আমার মনে ধরছে, তাই ওরা আমার বিয়া করতে হইব। তুই তোর মন লইয়া থাক। ওই মাইয়া যেদিন তোর বোকা বানাইয়া ধোকা দিব, সেদিন শুধু হাই হাই করবি, কিন্তু কোনো লাভ হইব না। তোর যা ভালো মনে হয় তা কর, তোর আর কিচ্ছু বলবো না। কি ব্যাপার, তুমি গুছ গাছ করে কই যাইতাছ? কি কথা কও না কেন? কথা কই আর কি করব?
অনেক দিন অপেক্ষা করলাম, কিন্তু তোমারে কোনো পরিবর্তন করতে পারলাম না। তাই ছেলেরে নিয়া বাপের বাড়ি চলে যাইতেছি। এই বয়সে বাপের বাড়ি গিয়া কি করবা? নিজের মতো কইরা খাও দাও ঘুমাও, সেই ভালো না? আমার ভালো মন্দ আর তোমার খোঁজা লাগবো না। আমারে আমার মতো করে থাকতে দাও, আর তুমি তোমার মতো করে থাকো। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। তার মানে তুমি চলে যাইবা? কেন, তুমি কানে শুনতে পাও না আমি কি বলতাছি? রাস্তা থেকে সরো। কি রে, আমারে তুই খবর দিছস কেন? আমি যে মাইয়ার পিছনে এতদিন দৌড়াইছি, ওই মাইয়া আরেক পোলারে বিয়া কইরা চইলা গেছে। খুব ভালো একটা কাজ করছে। তোর সাথে এরকম হওয়াটাই দরকার ছিল। এখন বউও নাই, গার্লফ্রেন্ডও নাই, এবার নিজেরে কেমনে সামলাইবি সামলা। আমার বউ ছেলেরে আনার একটা ব্যবস্থা কইরা দে প্লিজ দোস্ত, না করিস না। অসম্ভব কথা, আমি তোরে কোনোভাবে সাহায্য করব না। তুই মরে গেলও না, এবার আমি গেলাম। বউ, আমি সব ছাইরা তোমার কাছে একেবারে চলে আইছি। আমি সারা জীবন তোমার সাথে কাটাতে চাই। তুমি আমারে তাড়াইয়া দিও না, আমারে তুমি মাফ করে দাও। তুমি ছাইরা দিছ নাকি ওই মাইয়া তোমারে ছাইরা দিছে? এত কথা তোমার জানার দরকার নাই। এখন তুমি আমার সাথে বাড়ি চলো। তুমি আমার সন্তানের বাবা, তার জন্য তোমারে কিচ্ছু বলি নাই। তুমি এখনই আমার সামনে থেকে চলে যাও, আর কোনো দিন তোমার মুখ দেখতে চাই না। তারপর শাওন দুঃখে কষ্টে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।